কয়েকটা শিম আর একটু চানাচুর দিয়ে যে এত মজার নাস্তা হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, আর দেখলে তো অবাক হয়ে যাবেন। যে নাস্তাটা ছোট থেকে বড় আমরা সবাই খুব পছন্দ করে খাই আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে শিম। শীতের যে শিমটা হয়, কচি শিমটা আমি কয়েকটা নিয়ে নিয়েছি এখানে। নিয়ে এই শিমের আগা মাথাটাকে কেটে নেবো আর মাঝে যে আঁশটা থাকে ওটাও সুন্দর করে তুলে নেব। তুলে এইভাবে ছুরির মাথা দিয়ে মাঝখানটা একটু চিড়ে নেব। কচি কচি শিম নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো শিমগুলো যে এখন কচি শিম নিয়েছি বলে শিমের বিচিটা কিন্তু কচি আছে। তো এই মাথাটা আমি এক পাশটা কাটবো আর এক পাশটা কিন্তু কাটবো না। এক পাশটা কেটে নিলেই শিমের বিচিগুলো খুব সুন্দর বেরিয়ে আসে। তো শিমের বিচিগুলো আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। এগুলো যেহেতু কচি শিম তার জন্য আমি খোসাটা ছাড়াবো না, এইভাবেই ব্যবহার করব শিমের বিচিগুলো। তো শিমের বিচিগুলো নিয়ে নিলাম আর শিমটাকে রেডি করে নিলাম। এইবার একটা সুস্বাদু পুর তৈরি করব। তার আগে যে চানাচুরটা নিয়েছিলাম সেটা একটা আদা কুটির মধ্যে দিয়ে আধা কোটা করে নিলাম। এই যে দেখুন, চানাচুরটা মানে পুরো মিহি কোটা করিনি, আমি একটু দানা দানা রেখেছি। এটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এই কাজটা মিক্সি জারেও করে নিতে পারেন। তো হয়ে গেল, এবার আমি পুরটা তৈরি করব। পুরটা আমি প্রথমে তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল দিলাম আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিলাম, কারণ আমি এটা নিরামিষে তৈরি করছি। আপনারা যদি আমিষে তৈরি করেন পেঁয়াজটা দিয়ে খাবেন, তাহলে সুস্বাদু আরও বেশি হবে। এইবার কাঁচা লঙ্কা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ভাজার, তখন শিমের বিচিগুলো দিয়ে দিলাম। শিমের বিচিগুলো দিয়ে একটু হালকা হাতে ভেজে নিলাম। তারপরে এক মুঠো চিড়ে আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। চিড়েটাকে দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। চিড়েটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কিন্তু পুরটাকে তৈরি করতে হবে, তাহলে আর কড়াইতে লেগে যাবে না। তো চিড়েটাকে দিয়ে একটু ভেজে নিলাম আর যে চানাচুর আধা কোটা করে নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, একটু ধনেপাতা দেবো এর মধ্যে। ধনেপাতা দিলে খুব সুন্দর ফ্লেভার হবে। আবারও বলছি, আপনারা আমিষে করলে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে খাবেন, তাহলে এই পুরটা আরও বেশি সুস্বাদু হবে। এইবার একটু ভাজা জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, ওখান থেকে মশলা হিসাবে ওই ভাজা মশলার গুঁড়োটা হাফ চামচ দিয়ে দিলাম। ব্যাস, এইবার আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু সুস্বাদু পুরটা রেডি হয়ে গেল। এই পুরটা বন্ধুরা এমনি খেতেও কিন্তু দারুণ লাগে। শুধু নামানোর আগে 1 চামচ মতন ঘি দিয়ে দেবো, তাহলে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে আরও বেশি মজার হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুস্বাদু পুরটা কিন্তু আমার কত সহজভাবে তৈরি হয়ে গেল। এই পুরটা এমনি খেতে অসম্ভব মজার লাগে। বাচ্চাদের দেবেন একটু মটরশুঁটি দিয়ে, ওরা কিন্তু এমনি খেয়ে নেবে, ওরা বুঝতেই পারবে না এটা চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। তো ব্যাস রেডি পুরটা। এবার এই যে শিমগুলো নিয়েছি, শিমগুলোর মধ্যে এগুলোকে ভরে নেব। এগুলো একটু ধৈর্য নিয়ে ভরবেন, কারণ এটা অনেকটা ঝুরঝুরা পুরটা। আর শিমটাকে ভরে এইভাবে খাড়া করে রেখে দিলে কিন্তু আর পুরটা পড়ে যাবে না। তো আমি প্রত্যেকটা শিমের মধ্যে দেখুন সুন্দর করে পুরটাকে রেডি করে নিয়েছি। এই যে বাকি পুরটা আছে এটা এমনি কিন্তু খাওয়া যাবে। তো ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি এইগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার লাগবে। তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে 3 চামচ বেসন নিলাম, 3 চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে, একেবারে মুচমুচে হবে। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে ব্যাটারটা একটু ঝাল ঝাল লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। একটু জিরের গুঁড়ো দিলাম, ধনে পাতা কুচি দিলাম বেশ খানিকটা। আর এখানে একটু ভাজা জিরে ধনে গরম মশলার যে ভাজা মশলার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও দারুণ লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে থকথকে করে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা অবশ্যই একটু থকথকে করে তৈরি করবেন, কারণ শিমের গায়ে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু লাগবে না। তো আমি এরকম থকথকে করে ব্যাটারটা রেডি করেছি, কিন্তু 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এই ব্যাটারটা খেতে। না, এই ব্যাটারটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি অন্যদিকে তেল গরম করছি, সেখান থেকে একটু 2 চামচ হালকা গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। তো ব্যাস, অবশ্যই কিন্তু ব্যাটারটা সুন্দর করে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলেই খেতে ভালো লাগবে আর ক্রিস্পি হবে, অনেক সুন্দর হবে ব্যাটারটা। তো ব্যাস রেডি। এইবার পুরগুলোকে এইভাবে খাড়া করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এইগুলোকে দিয়ে দেবো। তেলটাকে আমি মিডিয়াম হিটে আগে গরম করেছি, করে তারপরে মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ এইগুলো ভাজতে একটু টাইম নিয়ে ভাজবেন, শিমটাও সেদ্ধ হবে আর অনেক বেশি টাইম নিয়ে ভাজলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। একবার উল্টানো দিয়ে শিমের গায়ে কিন্তু ব্যাটারটা একটু কমই লাগে। তো এইভাবে আপনারা দেবেন, খাড়া করে দিয়ে একবার উল্টে দিয়ে তারপরে যেখানে লাগেনি সেখানে আরও একটু ব্যাটার দিয়ে দিবেন। এইভাবে উপর থেকে তেলটাকে ছড়িয়ে দিলে উপরের
উপরটাও অনেক সুন্দর হয়ে যায়। একটু ধৈর্য নিয়ে এই ভাজাটা ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই খাবারটা। যদি না খেয়ে থাকেন একবার অনুরোধ করব, খেয়ে দেখবেন অনেক বেশি মজার লাগবে। আপনি যখন কাউকে তৈরি করে দেবেন সে বুঝতেই পারবে না যে এটা আপনি শিম দিয়ে তৈরি করেছেন। এত মজার, এত সুস্বাদু এই খাবারটা। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটিতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর স্বাদটা কেমন সেটা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।